প্রিয়জনের ফোন কল আপনি রেকর্ড করবেন কিভাবে? আপনি যখন আপনার প্রিয়জন বা ফেভারিট পারসন বা কাছের মানুষের সাথে ফোনে কথা বলবেন, তখন আপনাকে আলাদাভাবে আর কল রেকর্ড করার প্রয়োজন হবে না। আপনার ফোনে এমন একটা সিক্রেট সেটিংস রয়েছে, এই সেটিংসটা যদি আপনি করে রাখেন, তাহলে যখনই আপনার প্রিয়জনের সাথে কথা বলবেন, অটোমেটিক্যালি সেটা রেকর্ড হয়ে যাবে। আপনি পরবর্তী সময়ে সেই রেকর্ড কিন্তু আপনি শুনতে পারবেন বা দেখতে পারবেন। তো কীভাবে আপনার প্রিয়জনের ফোন কল রেকর্ড করবেন বা কোন সেটিংসটা আপনাকে করতে হবে, চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। আর একটি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোন কলটাকে ওপেন করবেন, দেন উপরের দিকে দেখেন 3 ডট একটা অপশন আছে ছোট্ট করে, আপনি ওখানে ক্লিক করবেন। দেন এখানে সেটিংস লেখা আছে, আমি সেটিংসে ক্লিক করলাম। আপনারা সেটিংসে ক্লিক করবেন, অথবা আপনার ফোনে যে সেটিংস আছে আপনার ফোনে সেটিংসের মাধ্যমে কিন্তু অপশন আসতে পারবেন। অর্থাৎ এক একটা ফোনে এক এক ধরনের অপশনে কিন্তু এই কল রেকর্ডের অপশনটা থাকে, আপনারা খুঁজে বের করবেন। তো নিচের দিকে স্ক্রল করার পরে দেখেন লেখা আছে রেকর্ড কল। আমি রেকর্ড কলে ক্লিক করলাম, আপনারা এখানে খুঁজে বের করবেন। দেন এখানে 3টা অপশন আছে, নোটিফিকেশন, অটো রেকর্ড কল। অটো রেকর্ড কলের এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। যেমন এখানে অটো রেকর্ড কল একটা সেটিংস রয়েছে, আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এখান থেকে আপনি ক্লিক অবশ্যই করতে হবে, এটা আপনি এখানে অন করবেন। তার আগে অবশ্যই এখানে আপনি ক্লিক করবেন। যেমন এখানে এটার উপর আমি ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পর এখান থেকে 3টা অপশন থাকবে। একটা হচ্ছে আপনার অল নাম্বার, মানে যার সাথে আপনি ফোনে কথা বলেন না কেন অটোমেটিক সেটা রেকর্ড হয়ে যাবে। আর এটা হচ্ছে আনসেভ নাম্বার, যে নাম্বারগুলো আপনার সেভ করা নাই সেই নাম্বারে যদি কখনো কথা বলেন তাহলে সেভ হবে। আর একটা হচ্ছে সিলেক্টেড নাম্বার, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সিলেক্টেড নাম্বারে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অটো রেকর্ডেড নাম্বার লেখা আছে, অটো রেকর্ড নাম্বার এখানে আপনি ক্লিক করবেন। কারণ আপনার প্রিয়জনের জাস্ট ফোন নাম্বারটা যেহেতু আপনি এখান থেকে আপনি রেকর্ড করতে যাচ্ছেন কল, সেজন্য আপনি এখান থেকে যেটা করতে হবে, আপনার প্রিয়জন বা ফেভারিট পারসন বা কাছের মানুষের সেই নাম্বারটা এখান থেকে আপনাকে সাবমিট করতে হবে, ঠিক আছে। বা এখান থেকে আপনার যে ফোন কন্ট্যাক্ট রয়েছে ফোন কন্ট্যাক্টের মধ্যে যদি আপনি এখান থেকে ক্লিক করেন, ক্লিক করার পরে জাস্ট এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর একটা নাম্বার জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে এখান থেকে আমি ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন। তারপর ডানে ক্লিক করলাম। তো এখান থেকে আপনার প্রিয়জনের নাম্বারটা এখান থেকে আপনি সাবমিট করে দিবেন, ঠিক আছে। তার মানে এখান থেকে প্রিয়জনের নাম্বারটা অ্যাড হয়ে যাবে, বা এখান থেকে আপনি নাম্বার টাইপ করে দিতে পারবেন। দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি ব্যাক করবেন, ব্যাক করে আপনার কাজ হয়ে গেছে। এখন দেখেন এখান থেকে সিলেক্টেড নাম্বার এখানে কিন্তু হয়ে গেছে। এখন যেটা হবে, আপনার এই প্রিয়জনের সাথে যখন আপনি কথা বলবেন তখন তার কলগুলো অটোমেটিক রেকর্ড হয়ে যাবে, অন্য কারো কিন্তু রেকর্ড হবে না। অন্য কারো যদি রেকর্ড করতে চান, আবার বলে এখান থেকে কল রেকর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অল নাম্বার লিখেছে অল নাম্বার সিলেক্ট করতে হবে। বাট পার্সোনালি একজনে যদি করতে চান তাহলে সিলেক্টেড নাম্বারে আপনি ক্লিক করে যতজনে সিলেক্ট করবেন ততজনে কিন্তু রেকর্ড হয়ে যাবে। দেন কল রেকর্ডগুলো আপনি কোথায় পাবেন, দেখেন এখানে অপশন রয়েছে রেকর্ডেড কল। আপনি রেকর্ডেড কলে যদি ক্লিক করেন, এক্ষেত্রে আপনার ফাইল ম্যানেজার থাকবে, ফাইল ম্যানেজার এখান থেকে আপনি এসে আপনি দেখতে পারবেন, বা আপনার মেমোরি কার্ডে এসে আপনি দেখতে পাবেন যে কল রেকর্ডগুলো হয়ে থাকবে, ঠিক আছে। এভাবে খুব সহজে আপনি করতে পারবেন। আর যাদের ফোনে নাই তারা যেটা করবেন, এই কল রেকর্ড অপশনে খুঁজেই পাচ্ছেন না বা নাই, তারা হচ্ছে আপনার ফোনে যে এখান থেকে প্লে স্টোর ওপেন করতে পারেন। প্লে স্টোর ওপেন করার পরে এখান থেকে আপনি সার্চ করবেন যে কল রেকর্ড, ঠিক আছে। যেমন কল রেকর্ড লিখে যদি আমি সার্চ করি, এরও সিও, দেখেন কল রেকর্ড আমি লিখলাম সিও কল রেকর্ড, এই কল রেকর্ডার জাস্ট আমি লিখলাম। তারপর এখান থেকে অনেকগুলো অপশন থাকবে, এর মধ্যে থেকে যে অ্যাপসটা বেস্ট অ্যাপস, সেই অ্যাপসটা ইনস্টল করার মাধ্যমে আপনার সেই অ্যাপসের মাধ্যমে কল রেকর্ড আপনারা করতে পারবেন কারোর সাথে কথা বলার মাধ্যমে। বাট আপনি নর্মালি হচ্ছে আপনার ফোনে যদি এই কল রেকর্ড অপশনটা যদি থাকে তাহলে কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন, ঠিক আছে। সো আই হোপ আপনার বিষয়টা বুঝতে পারছেন। আর যদি পসিবল না হয়, বা যদি আবার এটা যদি ডিলিট করে দেওয়ার প্রয়োজন হয় বা বন্ধ করার প্রয়োজন হয়, তাহলে সেম অপশন এভাবে আসবেন, আসার পরে এটা জাস্ট আপনি এটা অফ করে দেবেন, তাহলে কিন্তু এখান থেকে অফ হয়ে যাবে, ঠিক আছে। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।